আমরা আজকে দশম শ্রেণীর যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকল কিভাবে আসছে সেটা একটু আলোচনা করব। এটা ডেফিনিট ইন্টিগ্রালের ফার্স্ট চ্যাপ্টার এবং নির্দিষ্ট সমাকল জাস্ট এই জায়গাটা থেকে ডেভেলপ করতে শুরু করছি। আমরা এখানে একটা ছবি এঁকেছি, ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, y equal to fx একটা বক্ররেখা আছে, এই সরলরেখাটা x equal to a, এই সরলরেখাটা x equal to b। তো ইন্টিগ্রেশন a to b fx dx, এই ইন্টিগ্রেশনটা এই যে মাঝের অঞ্চলটা অর্থাৎ x equal to a, x equal to b, dx মানে x অক্ষ এবং fx বক্ররেখা অর্থাৎ এই ভিতরের অঞ্চলটার ক্ষেত্রফলকে বোঝায়। আমরা এই ক্ষেত্রফলটা কিভাবে এর সাথে রিলেট করতে পারি সেটা এখানে পর্যালোচনা করে দেখাচ্ছি। আমরা এখানটায় এই যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে n সংখ্যক স্লাইস বা পার্ট করেছি এবং প্রত্যেকটা স্লাইসের প্রস্থ বা বেগ h করে হচ্ছে। তাহলে এই পর্যন্ত হচ্ছে এটা x equal to a, তাহলে এটা x equals to a plus h, a plus 2h, এভাবে বাড়তে বাড়তে যেহেতু n খানা পার্ট করা হচ্ছে তাই b equal to হবে a plus nh, b equal to a plus nh, তার মানে nh সমান সমান হচ্ছে b minus a। তাহলে এখানে এবার আমরা যদি প্রথম এই স্লাইসটার একটা ক্ষেত্রফল বার করি যার দৈর্ঘ্য a plus h, যার দৈর্ঘ্য হচ্ছে f of a plus h আর প্রস্থ হলো h, তার মানে আমরা তখন এই অঞ্চলটার ক্ষেত্রফলটা পাবো। নেক্সট আমরা এই স্লাইসটার ক্ষেত্রফল যদি বার করি তাহলে আমরা পাবো f of a plus 2h ইন্টু প্রস্থ সবার জন্য একই h। এইভাবে আমরা প্রত্যেকটা স্লাইসের ক্ষেত্রফল বার করতে থাকি আনটিল দ্য লাস্ট ওয়ান। লাস্ট ওয়ানটা দেখা যাচ্ছে এরকম হচ্ছে, অর্থাৎ a plus nh ইন্টু h। তার মানে এই টোটাল যে ক্ষেত্রফলটা হলো সেই ক্ষেত্রফলটা মোটামুটি ভাবে আমাদের এই এরিয়াটার একটা ক্ষেত্রফল, যদিও তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে এই যে সাদা অংশগুলো ইনক্লুড হয়ে গেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে এক্সক্লুড হয়ে যাবে। যদি গ্রাফটা নিচের দিকে ক্রমশ নামতে থাকে তাহলে কিছু কিছু ক্ষেত্রে বাদও চলে যাবে। তাহলে কম বেশি করে একটা ত্রুটিপূর্ণ ক্ষেত্রফল আমরা এখানে বার করতে পারছি এবং এটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখি সিগমা f a plus h a plus r h into h, r এর ভ্যালু from 1 to n, r এর ভ্যালু from 1 to n, f a plus r h into h। টা আমরা সামনেও রাখতে পারি এবং এটাকে আমরা সামের বাইরেও নিয়ে আসতে পারি, কারণ এর উপরে কোনো সামের এফেক্ট নেই, থাকুক ভিতরে। সিগমা r equals to 1 to n h into a plus rh। এখন এই যে ত্রুটিগুলো, তাহলে ত্রুটিগুলোকে কমানো যাবে কি করে? ত্রুটিগুলোকে কমানো যাবে যদি আমরা এনটাকে আরো বেশি করি, অর্থাৎ আরো বেশি সংখ্যক স্লাইস আমরা তৈরি করি। মানে এখানে যদি আমরা আরেকটা স্লাইস করতাম তাহলে ক্ষেত্রফলটা এই বাদ যেত এইটুকু, তারপরেরটাই বাদ যেত এইটুকু, অর্থাৎ এই অংশটা যে এক্সট্রা আমাদের ত্রুটি থেকে আরো মুক্তি ঘটতো। তাহলে যদি আমরা এরকম ভাবে স্লাইসের পরিমাণ যত বাড়াবো তত আমাদের ত্রুটির পরিমাণ কমতে থাকবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি যদি করি সিগমা
h ইন্টু এফ অফ এ প্লাস আর এইচ, এটা আমরা করলাম। অর্থাৎ এই পর্যন্ত ভালো করে একটু ট্যালি করে দেখে নাও। তার মানে আমরা এইটা সমান সমান লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি h সিগমা r ইকুয়ালস টু 1 টু n f অফ a প্লাস rh। তাহলে আমরা সংজ্ঞা পেয়েছিলাম কি ইন্টিগ্রেশন a টু b fx dx ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি h সিগমা r ইকুয়ালস টু 1 আপ টু n f a প্লাস rh। যেহেতু nh ইকুয়াল টু b মাইনাস a ছিল, অর্থাৎ n এর মান যত বাড়বে h এর মান তত কমবে, তাহলে আমরা এটাকে আরেকটু শর্ট করতে পারি r ইকুয়ালস টু 1 টু n f a প্লাস rh লিখতে পারি, যেখানে nh ইকুয়াল টু b মাইনাস a, nh ইকুয়াল টু হবে b মাইনাস a। এই ভ্যালুটা আমরা পুট করব। আমি একটা উদাহরণের সাহায্যে আগে দেখিয়ে দিই, আর একটা কথা আমি তারপরে বলবো, ওখানটায় একটু ডিফার করতে পারে বাট রেজাল্টটা সেম আসবে। আমি উদাহরণটা আগে করিয়ে নিই। ইন্টিগ্রেশন a টু b fx dx ওর সাথে পুরো মিল আছে। এখানে fx হচ্ছে e টু দি পাওয়ার x, তাহলে আমরা বাই ডেফিনিশন এটা লিমিট h টেন্ডস টু 0 h সিগমা r ইকুয়ালস টু 1 টু n e টু দি পাওয়ার a প্লাস rh লিখতে পারি। একদম সেম, মানে f a প্লাস rh কত হবে e টু দি পাওয়ার a প্লাস rh। বেশ, তাহলে এটা আমি এবার লিমিট ক্যালকুলেশন করব, বা লিমিটের কনসেপ্ট আমাদের এখানে কাজে লাগবে। সিগমা e টু দি পাওয়ার a ইনটু e টু দি পাওয়ার rh, r এর ভ্যালু 1 টু n, লিমিট h টেন্ডস টু 0 h e টু দি পাওয়ার a বাইরে বের করে নিই। এবার এটাকে সামটাকে ভাঙলে e টু দি পাওয়ার r এর ভ্যালু 1 বসালে e টু দি পাওয়ার h প্লাস e টু দি পাওয়ার 2h প্লাস e টু দি পাওয়ার 3h প্লাস ডট 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 প্লাস e টু দি পাওয়ার nh, লিমিট h টেন্ডস টু 0 8 ইনটু e টু দি পাওয়ার a। এটা এবার একটা গুণোত্তর প্রগতি, যার প্রথম পদ e টু দি পাওয়ার h, সাধারণ অন্তর e টু দি পাওয়ার h, তাহলে e টু দি পাওয়ার h ইনটু এটা। এবার এখানে h এর ভ্যালু 0 বসালে, h এর ভ্যালু 0 বসালে e টু দি পাওয়ার 0 মানে 1, এই লিমিটটা আমরা জানি 1, তাহলে আলটিমেটলি আমরা রেজাল্টটা কি পাচ্ছি, পড়ে থাকছে e টু দি পাওয়ার a ইনটু এই লিমিটটা 1, এটা 1 ইনটু e টু দি পাওয়ার b মাইনাস a minus 1, that means e to the power b minus e to the power a। আমরা সোজা ইন্টিগ্রেশন যদি করতাম e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x plus c, আপার লিমিট বসালে e to the power b minus e to the power a, that's the answer। সো এইভাবে আমরা যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা অঙ্কগুলোর ক্ষেত্রে ব্যবহার করব। e to the power x করেছি, এরকম sin x cos x ইত্যাদি হতে পারে। শুধুমাত্র root x বা x to the power
এন এই জাতীয় ক্ষেত্রে ওয়ালিস মেথড বলে একটা মেথড ইউজ হয়, সেটা আমি পরে ডিসকাস করছি। তো এইভাবে আমরা সংজ্ঞার সাহায্যে ডেফিনিট ইন্টিগ্রালকে তার মান বার করব। একটা শুধু তফাতের কথা এখানটা আমি বলবো, সেটা হচ্ছে r equals to 1 up to n এই জায়গাটায় নেওয়া হয়েছে। অনেক সময় r equals to 0 to up to n minus 1 নেওয়া হয়। তার কারণ আমরা ছবিটাকে যদি আরেকবার একটু রিক্যাপিচুলেট করি তাহলে সেই জায়গাটা থেকে আমাদের সমস্ত পরিষ্কার হয়ে যাবে। ছবিটার থেকেই আমাদের সমস্ত কিছু পরিষ্কার করে নিতে হবে। সেটা হলো এরকম ছবি ছিল, তো এটা x equals to a থেকে x equals to b, আমরা এইটাকে ধরেছিলাম a plus h। তো প্রথম যখন আমরা ক্ষেত্রফল বের করেছিলাম, একটু যদি রিমাইন্ড করার চেষ্টা করো যে এইটাকে দৈর্ঘ্য ধরেছিলাম, সেই জন্য r এর ভ্যালু 1 থেকে স্টার্ট হয়েছিল। আমরা যদি এইটাকে দৈর্ঘ্য ধরে স্টার্ট করি, এই ক্ষেত্রফলটা বার করি, তাহলে r এর ভ্যালু 0 থেকে স্টার্ট হবে আপ টু n-1। সো 0 to n-1 যদি থাকে, দ্যাট ইজ অলসো ট্রু, এবং ওইভাবেও অঙ্কগুলো করা যেতে পারে। অর্থাৎ লিমিট h টেন্ডস টু 0, সেক্ষেত্রে লিমিট h টেন্ডস টু 0, h সিগমা r ইকুয়ালস টু 0 to up to n-1 f a plus r h, এইভাবে অঙ্ক থাকবে। তো 0 থেকে n-1 বা 1 থেকে n, যদি কখনো 0 থেকে n থেকে যায় তাহলে একটা টার্ম, আইদার ফার্স্টের টার্ম অর লাস্ট টার্ম রিমুভ করে তারপরে কিন্তু অঙ্ক করতে হবে, নইলে অঙ্কের সমাধান করা যাবে না। আমরা ওয়ালিস মেথডটা যদি দেখি, মূল আগে যেটা যোগফলের সীমারূপে দেখিয়েছিলাম সেখানে সমান্তর প্রগতি ছিল। প্রথমে a, তারপরে a plus h, তারপরে a plus 2h, h করে বেড়েছিল। এটা গুণোত্তর প্রগতিতে থাকবে ওয়ালিস মেথডে। ওয়ালিস মেথড দিয়ে x টু দি পাওয়ার সামথিং এই জাতীয় ইন্টিগ্র্যান্ডগুলোর ইন্টিগ্রেশন আমরা করে থাকি, যেমন রুট x বা x টু দি পাওয়ার 4 বা এই জাতীয়। তো ওয়ালিস মেথডের মূল ফ্যাক্টরটা কি, মানে এখানে গুণোত্তর প্রগতিতে আমাদের এই স্লাইসগুলোকে আমরা করে থাকি। প্রথমটা x equals to a ছিল, তারপরে x equals to ar, ar স্কয়ার, ar কিউব এভাবে বাড়ছে। তো আলটিমেটলি b equals to a r to the power n হওয়ার কথা। তো r to the power n মানে b by a, সো r হচ্ছে b by a। এবার আমরা যদি স্লাইসের সংখ্যা বাড়াই, অর্থাৎ n টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, সো r টেন্ডস টু তখন 1 হবে। n টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে এখানে r টেন্ডস টু 1 হবে। তো সেক্ষেত্রে আমরা যোগফলের সীমারূপে যে সংজ্ঞাটা সেটাকে কিভাবে লিখি একটু ভালো করে খেয়াল করো। প্রথম x equals to a পয়েন্টটাকে যদি আমরা যাই 1, তারপর একটা যাই 2 এইভাবে ধরতে থাকি, এইটা অর্থাৎ এই দৈর্ঘ্য সেটা হবে f যাই 1, f যাই 1, এই দৈর্ঘ্যটা, তাই তো? এই দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি x equals to a মানে এটা তো f a, এটাকে যদি যাই 1 ধরি তাহলে এটুকু f যাই 1, তার সঙ্গে এর যে প্রস্থ সেটা হবে ডেল্টা 1, এটা ডেল্টা 1, তারপর এটা ডেল্টা 2, তারপর এটা ডেল্টা 3, এইভাবে প্রত্যেকটার প্রস্থ ডিফারেন্ট হবে। তো ডেল্টা 1 মানে কত হবে ar মাইনাস a, ডেল্টা 2 মানে কত হবে ar স্কয়ার মাইনাস ar, ডেল্টা 3 মানে ar কিউব মাইনাস ar স্কয়ার, চলতে থাকবে। তাহলে ক্ষেত্রফলটা কি দাঁড়াবে f যাই 1, এটা তার সঙ্গে ডেল্টা 1, এই যে f যাই r ইনটু ডেল্টা r, r ইকুয়ালস টু কত থেকে কত 1 up to n, এবং যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি, সো r টেন্ডস টু 1 আমরা লিমিট নেব, এবং এই পদ্ধতিতে ওয়ালিস মেথডে আমরা রুট x বা x টু দি পাওয়ার 4 এই জাতীয় ইন্টিগ্রান্ডগুলোর ইন্টিগ্রেশন করব। তোমরা এটাকে চেষ্টা করো। আগের ভিডিওটা একটা গোলযোগ হয়ে যাওয়াতে ভিডিওটা রেকর্ড হয়নি, তা আমি যখন অঙ্কটা ক্যালকুলেশন করেছি ডিরেক্টলি, তো তখন রেকর্ড হয়নি, তাই আমি এটাকে আবার দেখাচ্ছি আর কি।
এখানে ওয়ালিস মেথডের সাহায্যে আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি তাহলে সুবিধা হবে। আমরা এখানে ওয়ালিস মেথডের সাহায্যে ইন্টিগ্রেশন 2 to 3 x কিউব dx এর ক্যালকুলেশন করে দেখাচ্ছি। 2 থেকে 3 একটু ছবিটা দেখো, এখানটা 2 থেকে 3। আরেকটা কথা যে আগের ভিডিওটাতে r এর মান যেটা আমি বলেছিলাম b বাই a হোল টু দি পাওয়ার n, সেটা ভুল ছিল। r টু দি পাওয়ার n সমান সমান এসেছিল b বাই a, সো r হবে b বাই a হোল টু দি পাওয়ার 1 বাই n, এই যে এখানটা লিখেছি। সো এটা টেন্ডস টু 1 হবে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, n টেন্ডস টু ইনফিনিটি হলে r টেন্ডস টু 1 হবে। তো সেটা একটা ভুল ছিল, সেটাকে একটু শুধরে নিই। আর এবার আমরা একটা ভাগটা দেখাই। x এর মানটা 2 থেকে 3 পর্যন্ত, এবং ওয়ালিস মেথডে আমরা বলেছি যে এই যে শ্রেণীর এই যে স্লাইসগুলো করা হয়েছে এগুলো গুণোত্তর প্রগতিতে করা হয়েছে। তো আর যদি আমাদের সাধারণ অনুপাত হয় তাহলে প্রথম বিন্দুটা 2 যদি হয়, দ্বিতীয় বিন্দুটা হবে 2r, তৃতীয়টা 2r স্কয়ার, এরকম লাস্টে 3 হবে 2r টু দি পাওয়ার n। ছবি পরিষ্কার? আচ্ছা, তাহলে ওয়ালিস মেথডের ডেফিনিশন কি বলেছিলাম? ইন্টিগ্রেশন a to b fx dx equals to limit r equals to 1 to limit r equals r tends to 1 sigma r equals to 1 to n f xi r del r। xi r কি ছিল? বিন্দুগুলো, হ্যাঁ, xi r বিন্দু, মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে f xi r, xi 1 প্রথমটা হচ্ছে 2 f2, আর তার সঙ্গে ডেল আর হচ্ছে এই যে বেধ যেটা বা প্রস্থ, অর্থাৎ প্রত্যেকটা স্লাইসের যে প্রস্থ আলাদা আলাদা হয় এখানটায় সেটা। যেটা নর্মাল, যেটা সমান্তর প্রগতির ক্ষেত্রে এই যে দূরত্বটা সমান ছিল, গুণোত্তর প্রগতির ক্ষেত্রে তো সমান হয় না, গুণ হয়ে হয়ে এগিয়েছে। তাহলে প্রথমটা হচ্ছে যেমন একটা গুণোত্তর প্রগতির ক্ষেত্রে আমরা যদি 2 কে 3 দিয়ে মানে পরপর গুণ করতে থাকি, 2 তারপরে 6 তারপরে 18, তাহলে 2 থেকে 6 এর গ্যাপ হচ্ছে 4 এর, কিন্তু 6 থেকে 18 এর গ্যাপ কিন্তু 12। ঠিক আছে? তো সেরকম ভাবে ডেল্টাটা প্রত্যেকটা স্লাইসের প্রস্থটাকে বোঝাচ্ছে। তাহলে আমরা fx x কিউব এর মান হচ্ছে 2 আর b এর মান 3, তাহলে r সমান সমান হচ্ছে 3/2 হোল টু দি পাওয়ার 1 বাই n tends to 1 as n tends to infinity। ক্লিয়ার? এবার ডেফিনিশন অ্যাপ্লাই করছি, ডেফিনিশনটা। তাহলে ডেফিনিশন লিমিট r tends to 1, এইটা f xi r del r, তাহলে প্রথম বিন্দু হচ্ছে 2, তাহলে f2 কত 2 কিউব, আর del r কত 2r minus 2, 2 যদি কমন নিই তাহলে 2 into r minus 1, রাইট? নেক্সট 2 এর পরে কোন বিন্দু 2r আছে, তাহলে এখানে কি হবে f2r মানে 2r হোল কিউব, পরের বিন্দুটা কত আছে 2r স্কয়ার মাইনাস 2r কমন নিলে 2r into r minus 1। সো এইভাবে এগোতে থাকবে। হলো লাস্ট এটা। এবার কমন নিচ্ছি, 2 কিউব কমন যাবে প্রত্যেকের থেকে, 2 যাবে প্রত্যেকের থেকে কমন, আর r minus 1 যাবে প্রত্যেকের থেকে কমন। তাহলে 2 কিউব 2 r minus 1 কমন নিলে পড়ে থাকবে প্রথমটা 1, 2 কিউব বেরিয়ে গেছে, 2 বেরিয়ে গেছে, r minus 1 বেরিয়ে গেছে, পড়ে থাকবে r to the power 4, তারপরেরটা এখানে r to the power 6 আর এখানে r স্কয়ার r to the power 8। তাহলে এটা n তম পদ পর্যন্ত, অর্থাৎ এটা গুণোত্তর প্রগতি যোগফল পড়ে থাকবে। তাহলে এখানে আমরা 2 কিউব আর ইনটু 2 টোটাল হলো 2 to the power 4, বাইরে চলে এলো। লিমিট r tends to infinity, r tends to 1, r minus 1 এখান থেকে নিয়ে এলাম, এটা যোগের ফর্মুলা r to the power n minus 1 by r minus 1 বসিয়ে দিলাম। এখানে সাধারণ অনুপাত যেহেতু r to the power 4, তাহলে এটা r to the power 4 minus 1, 2 to the power 4 বাইরে, লিমিট r tends to 1, এটা বসিয়ে দিয়েছি r to the power 4n minus 1 by
এই জিনিসটাকে এটা নিচে নামিয়ে নিয়ে এসেছি r টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই r মাইনাস 1 2 টু দি পাওয়ার 4 যেমন আছে অ্যাজ ইট ইজ r টু দি পাওয়ার 4n r টু দি পাওয়ার n কত বেরিয়েছিল r টু দি পাওয়ার n বেরিয়েছিল 3/2 এই যে লিখেছি তাহলে এটা হবে 3/2 হোল টু দি পাওয়ার 4 r টু দি পাওয়ার n এর মান যেহেতু 3/2 তাহলে r টু দি পাওয়ার এটা হবে হোল টু দি পাওয়ার 4 বসিয়ে দিয়েছি মাইনাস 1 আর লিমিটটা এর উপরে নিয়ে গেছি 1 বাই লিমিট r টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই r মাইনাস 1 তাহলে এটা যেমন আছে তেমন মানে গুণ হয়ে যাবে পড়ে থাকবে 3 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 আর এইটা কত হবে লিমিটের ফর্মুলা মনে আছে n a টু দি পাওয়ার n মাইনাস 1 লিমিট r লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a এটা কত ছিল n a টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে এখানে হবে 4 ইনটু 1 টু দি পাওয়ার 3 মানে 1 by 4 into 81 minus 16 that is 65 by 4 this is the Wallis method যদি বুঝতে অসুবিধা হয় আমি আবার এটাকে বাই ক্যালকুলেশন করে দেখাবো x to the power 4 x cube x to the 5 x root x to the power 3 by 2 etc x এর যত পাওয়ারের ইন্টিগ্রেশন আছে সব এই ওয়ালিস মেথডের মাধ্যমে হবে ওকে থ্যাংক ইউ